যাবো এবং প্রশাসনকে আহ্বান জানাবো তারা যেন তাদের বিচারের আওতায় নিয়ে আসে। আমাদের দাবি সকলকে মানতে হবে। আমরা প্রিন্সিপাল সহ তার আশীর্বাদ পুষ্ট সকল ব্যক্তিকে কলেজ থেকে বিতাড়িত করতে চাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হ্যাঁ, সব নামুজা রাতিপাতি নেতা। তারা কি শুধু টাকা দিল না লোভ দিল? তারা লোভ দিচ্ছে, টাকা দিচ্ছে, আমাকে চাকরির অফার দিচ্ছে, প্রিন্সিপাল হুমকিও দিচ্ছে। আমি বাসা থেকে বাড়ালে আমাকে অল টাইম ফলো করে। আমাদেরকে বিভিন্ন ভাবে ইঙ্গিত করে তোমাদের যে কোনো সময় ঝামেলা হতে পারে। সভাপতি হচ্ছে আমাদের সাবেক প্রিন্সিপাল। আগের প্রিন্সিপাল আপনাদের সভাপতি। হ্যাঁ, কি নাম? মোকাম্মেল হক মুকুট। ওই তো রিটায়ার্ড পারসন না? হ্যাঁ, প্রিন্সিপাল নাই, প্রিন্সিপাল সারা কলেজ চলে কেমন তার কোনো এই প্রিন্সিপাল নতুন করে ভারপ্রাপ্ত কাগজ আসতে দেয়নি। ভারপ্রাপ্ত দিছে, নামে ভারপ্রাপ্ত, কামে না। তার কাছে গেলে বলে আমি কিছুই জানি না, প্রিন্সিপালের থেকে শুনতে হবে। তার তো দরকার নাই আমাদের। সভাপতির কাছে জিজ্ঞাসা করলে সভাপতি বলে আগে প্রিন্সিপালের থেকে শুনি, তারপরে ডিসিশন দেব। তাহলে যে লোকটা নাই ভারপ্রাপ্ত দিয়েছে, আমি আপনার একটা কথা বাকি তো না, ভারপ্রাপ্ত রেজুলেশন করে না, নামে ভারপ্রাপ্ত। কমিটি মিটিং হয় নাই, কমিটির মিটিং হয় সুন্দর একটা রুমে, যেখানে আমাদের মতো স্টুডেন্ট যাওয়ার কোনো ক্ষমতা নাই। না, আমরা ছোট মানুষ, আমাদেরকে ওনারা মানে ধরতে রাখে না। যাই হোক, আপনাদের এখানে দীর্ঘদিন ধরে 3 মাসের সাংবাদিক সম্মেলন করবেন, কয়েকটা দল আসছে এবং আপনাদেরকে দেখি আপনাদের জনৈক শিক্ষক আমাকে ফোন করেছিল কয়েকবার এবং এর মধ্যে বলেছে আপনারা ডিসি ম্যাডামের কাছে বেশ কয়েকবার গেছি। ম্যাডাম বলে যে আমরা পদক্ষেপ নিচ্ছি, কিন্তু তারপরে উনি কোনো পদক্ষেপ নেয়নি। আমরা কিন্তু কেন আমরা ব্যর্থ হচ্ছি না? আমাদের দাবি তো ন্যায় সঙ্গত, আমাদের দাবিটা তো ন্যায়। আমরা 3 দিন সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আমরা কলেজ গেটে তালা দিব। হ্যাঁ, তদন্ত সাপেক্ষে তার অবসরণ। গ্রেপ্তার তো আইন করবে, তিনি মামলার আসামি, গ্রেপ্তার করবে আইন। আমরা তো তাকে গ্রেপ্তার করতে পারবো না। আমাদের গ্রেপ্তারের দাবি অবশ্যই থাকবে। তিনি আমাদের মতো স্টুডেন্ট হত্যার মামলার আসামি। জুলাই আন্দোলনে উনি আমাদেরকে কলেজ থেকে বেরোতে দেয়নি, আমাদেরকে হুমকি দিয়েছে, জেল জরি পালানোর হুমকি দিয়েছে। আমরা তো তাকে রাখবো না, আমাদের মতো স্টুডেন্ট হত্যা মামলার আসামি উনি। হ্যাঁ, সব যে নাম্বার আছে আমরা দিয়েছি সবাইকে। অনুরোধ জানাবো ওনাকে যেন অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয়। উনি মামলার আসামি হয়ে কিভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে এতদিনে। 3টা জুলাই হত্যা মামলার আসামি, মার্ডার সহ বিস্ফোরণ। 4টা মামলা, 3টা মার্ডার সহ বিস্ফোরণ, 1টা বিস্ফোরণ। এত নেতা কর্মী ধরে এত নেতা ধরতেছে, এত ছোটখাটো নেতা যদি আটক হয়, উনি একজন পদধারী নেতা হওয়ার সত্ত্বেও উনি কেন এতদিন জেলখানায় যাচ্ছে না, বা তাকে কেন প্রশাসন আটক করছে না? আমরাও প্রশাসনকে হেল্প করছি, কিন্তু প্রশাসন আমাদেরকে হেল্প করছে না। আপনাদের এই কথাটা লিখে দেওয়া হবে, আপনাদের পরবর্তীতে সম্মেলন আছে আমাদেরকে পরে নিবি। এটা হচ্ছে ওনার একজন দোসর, আমাদের কলেজের টিচার, যিনি আমাকে বলছে যে তুমি আন্দোলন থেকে সরে যাও, তোমাকে কলেজে চাকরি দেওয়া হবে।